একদিকে এসআইআর নিয়ে বিতর্ক তুঙ্গে, তারই মধ্যে বিভিন্ন জায়গায় সিএ সহায়তা ক্যাম্প। দুটো ছবি আপনাদের সামনে রেখেছি, একদিকে ঠাকুরনগর, অন্যদিকে চাঁদপাড়া। ঠাকুরনগরে সিএ সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরের উদ্যোগেই এই সিএ ক্যাম্প। সিএ সহায়তা ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে মতুয়া শংসাপত্র। এসআইআর আর সিএর আবহে এই মুহূর্তে ঠাকুরনগরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে হিন্দুত্বের সার্টিফিকেট এবং মতুয়া কার্ড দেওয়া রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরনগরে। দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন, কিছু দেওয়া চলছে এবং প্রচুর মানুষ আজকে ভিড় জমিয়েছেন ঠাকুরনগরে। এবং একটাই বক্তব্য যে যারা বাংলাদেশ থেকে এসছেন শরণার্থী হিসাবে, সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা এই ধর্মীয় শংসাপত্র নিতেই এই লম্বা লাইনে দাঁড়িয়েছেন। এবং গোটা বিষয়টি পরিচালনা করছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর। এবং সুব্রত ঠাকুর জানিয়েছেন যে যারা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এদেশে এসছেন তারা এই দেশের নাগরিকত্ব পাবেন এবং তার জন্যই যা যা প্রক্রিয়া করা দরকার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তাদেরকে সে ব্যাপারে সাহায্য করা হচ্ছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আধার কার্ড আর ওই মতুয়া যে আগে কার্ড দিয়েছিল গলায় ঝুলানো, ওই কার্ডের জেরক্স দুটো। এইখানে তো আমরা সব কিছু সঙ্গ দেই, ঠাকুরনগর এখানে আসি। হ্যাঁ, তা 10টার দিকে ঠিকই, 10টার দিকেই হবে। কার্ড করতে তো পয়সা লাগেনি না। আমি এসেছি 70 সালে, নাগরিক হওয়ার জন্য এসেছি। আজকেই দেবে, তাই বসে আছি, আমাদের ডাক হলে দেবে। হচ্ছে যে লোকজন অনেক লোক, তার জন্য লাইন দেওয়া হচ্ছে। আর অনেক দিন ওই আমাদেরও অসুবিধে হয়, কি কি হয়, এই যে ভোট কাটিয়ে যায়, কি কি হয়, এর জন্যই চিন্তা লাগে। হ্যাঁ, মানে 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, নাগরিক মানে ভোট সবই আছে। হ্যাঁ 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 হ্যাঁ। সিএর জন্য হিন্দুত্ব সার্টিফিকেট তোলার জন্য সিএতে অ্যাপ্লিকেশন করব, তাই আমরা নাগরিকত্ব নেব। না, কেন দুশ্চিন্তা হবে? আমাদের জন্য তো সিএ পাস করে রেখেছে, তা আমরা সিএর আওতায় অ্যাপ্লিকেশন করব। আমাদের সব ডকুমেন্টস আছে, আমরা নাগরিকত্ব পেয়ে যাব। আমরা এর আগে পরীক্ষামূলকভাবে কয়েকজনকে আমরা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছি, আমরা তাদের সার্টিফিকেটগুলো পেয়ে গেছি। এজন্য আমাদের সাহস, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওদের মধ্যে এসব কিছু না, 2, 3, 4 হতে পারে। এরপরে ওর বাবা মাও আর একটা কমিটি তৈরি করতে পারে। অতএব এটা ওদের স্বাভাবিক। যেখানে ওদের অর্থের আঘাত পড়বে সেই জায়গা থেকে ওরা নতুন করে আবার শুরু করবে যে কোন পলিসিতে মানুষের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। মতুয়া, আমি বলি 2024 সালে লোকসভা নির্বাচনে বাগদা সব থেকে বেশি মতুয়া ছিল। ওরা বলেছিল বাগদা থেকে 50,000 60,000 ভোটে জিতবে। সব থেকে আমার 5টা এই বিধানসভার মধ্যে বাগদায় ও কম ভোটে ও জিতেছে। অতএব মতুয়ারা আমাদের সঙ্গে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, মতুয়ারা উন্নয়নের সঙ্গে রয়েছেন। এরা মিথ্যা ভাওতার মধ্যে নয়। ঠাকুরনগরের মতো বনগাঁর চাঁদপাড়াতেও সিএ সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের উদ্যোগে বাঙালি ঐক্য মঞ্চের ব্যানারে সিএ সচেতনতা ক্যাম্প। এবং বিজেপি বিধায়ক যেটা দাবি করছেন যে সিএ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই বিভ্রান্তি কাটাতেই এই সিএ সহায়তা ক্যাম্পের আয়োজন। বাংলাদেশ থেকে আসা অনেকেই ক্যাম্পে এসেছেন। চাঁদপাড়ায় স্থায়ী ক্যাম্প করা হবে ঘোষণা করেছেন বিধায়ক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদী তথা অমিত শাহজি তাঁরা যে বিবৃতি দিয়েছেন এবং পার্লামেন্টে সিএ বিল পাশ করে সেটা লাগু করেছেন, সেটা আইনে পরিবর্তন করে বর্তমানে উদ্বাস্তু মানুষ যাতে সিএতে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পায় তার সঠিক ব্যবস্থা করেছেন। সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা সকলে সিএ অ্যাপ্লিকেশন করব এবং ভারতবর্ষের নাগরিকত্ব নেব।